আজকে আমার মা এসেছে, দেখতেই পাচ্ছ আমরা ঝিঙে আলু দিয়ে মাছ রান্না করলাম। এই যে হ্যালো এভরিওয়ান, আমার সকল বন্ধুকে জানাই শুভ সকাল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর সকাল সকাল সমস্ত বাড়ির মেয়ে বউদের যা যা কাজ থাকে সমস্ত বাসি কাজ কর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে। যেহেতু বর যাবে ডিউটি, এই জন্য টিফিন বানাতে চলে এসেছি। আর টিফিনে আজকে বানাচ্ছিলাম আলু কুমড়োর তরকারি। আর এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু আটাও মেখে নিচ্ছি। যেহেতু সকাল টাইমটায় বেশিরভাগ দিন আমরা রুটিও করি, দু একদিন অন্যরকম খাবারও বানাই, এই জন্য আটাটাকে মেখে নিচ্ছি। আর বেশি আটা মাখতে লাগে না, যেহেতু আমরা 4টে করে রুটি বানাই সকালে। আর আজকে কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি। কেন বলো তো? তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আটা মাখা হয়ে গেছে। এবার আমি রুটিগুলো করে নিচ্ছি। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রুটিগুলো করাই হয়ে গেছে অনেকটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি টিফিন বানিয়ে নিয়ে চলে এসেছি। আজকে বানিয়েছি রুটি আর আলু কুমড়োর তরকারি। আর এটা দেখতে পাচ্ছ তো, এটা হলো পরোটা। আমার চিনি দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা কে কে আমার মতো পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওটা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ES007 এ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমি আজ ভীষণ ভীষণ খুশি আছি। কেন বলো তো খুশি আছি? তোমাদেরকে এখন বলবো না কেন খুশি আছি, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে কেন আমি আজ এত খুশি আছি। আজ আমি সারাদিন কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর ভিডিওটা শুরু করে দিলাম। তাহলে আমি আজ সারাদিন কি করি তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব 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 ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকক্ষণ বসে থাকার পরে রেস্ট নেওয়ার পরে ভাবলাম এবার রান্নাটা করতে আসি। আর এই যে দেখতে পাচ্ছ, আবারও কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই কিন্তু প্রথমেই কাজ থাকে এই যে সবজিগুলো কেটে নেওয়া। আর আজকে কিন্তু অনেক কিছু রান্না করব। কেন বলো তো? তোমাদের তো বলেছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর তোমাদের সাথে কথা বলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু টাইমটাও কেটে যায়, আর একাকিত্বও লাগে না। কারণ তোমরা যে আমার পরিবার আর ভালোবাসার মানুষ, তোমাদের সাথে কথা বলতে তো অবশ্যই আমার তো খুব 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 ভালো লাগবেই। আর তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আর আমিও সব সময় তোমাদেরকে ভালোবাসা দেব, আর সব সময় এভাবেই তোমাদেরকে পাশে চাই। চলো তাহলে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমার ডাল সিদ্ধটা যে হচ্ছে, মুসুরির ডাল বসিয়েছি আর অনেকটা পরিমাণেই। আর বুঝতেই পারছো কেন আজ এত রান্না করছি, কেউ একজন আসবে। আর এদিকে দেখতে পাচ্ছ বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত। আর এদিকে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এই যে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চিংড়ি ভাজা করব। আর দেখা যাক কি করা যায়। ভাবছো তো এত কিছু রান্না বান্না কেন করছি, কে আসবে? তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা করে নিচ্ছিলাম। আজকে একটু মিক্সারেই করলাম, কারণ আমি মিক্সারে সেরকম একটা মশলা করি না, শিলনোড়াতেই করি। কিন্তু আজকে যেন মনে হলো যে ঠিক আছে, শিলনোড়াতে আর করব না। যে দেখতে পাচ্ছ মিক্সারে আমি মশলাটা করে নিচ্ছি। আর আমার মশলাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখে নিচ্ছিলাম যে ভাতগুলো হয়েছে কিনা। আর আজকে তো অনেকটা বড় হাঁড়ি, এত বড় হাঁড়িতে ভাতের ফ্যান মার গালা না আমার অভ্যাস নেই, ভাবছিলাম যে পারবো কিনা। তারপরে দেখতেই পাচ্ছ এদিকে আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডালটাও সোমবারা দিয়ে দিয়েছি। মসুরির ডাল রান্না করছি, পাতলা করে করব পেঁয়াজ দিয়ে। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ মাছ ভাজা, মাছ কটা ভেজে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এদিকে আমি চিংড়ি ভাজাটাও বসিয়ে দিয়েছি। কি বলো তো বন্ধুরা, সব রান্না তো আর শেয়ার করা যায় না, তাহলে কিন্তু ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। এদিকে দেখতে পাচ্ছ মাছের ঝোলটাও কিন্তু আমার ফুটছে, আর চিংড়ি ভাজাটাও হয়ে গেছে। আর কার কার এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে বলো বন্ধুরা। কি কি রান্না করলাম, এই যেটা হলো মাছের ঝোল, এটা হলো মুসুরির ডাল,
আর এই যেটা হলো চিচিঙ্গে ভাজা আর রয়েছে ভাত, এগুলোই রান্না করেছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রান্নাবান্না করার পরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। আর আমি একদম রেডি হয়ে গেছি, আর স্নান করে এসছি একটু আগে, চুলটাও একটু একটু ভেজা আছে, এখনো শুকায়নি। আর আমাদের এখানে না প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন যাবো একটু স্টেশনে। কেন যাচ্ছি বলো তো, তোমাদেরকে তো বলাই হয়নি। আজ আমার মা আসবে, এই জন্য ভীষণ ভীষণ খুশি। তাই মাকে আনতে যাব, মা আর মাসি আসবে। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিও দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আজ আমাদের কোয়ার্টারে আজ অনেক মানে ফার্স্ট টাইম কেউ আসবে, আর ভীষণ ভীষণ ভালো লাগছে। আর মাকে অনেকদিন পরে দেখবে, জন্য আরো বেশি ভালো লাগছে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, আর একটু একটু বৃষ্টি হচ্ছে। আর মারাও অনেকটা কাছাকাছি চলে এসছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু একদম স্টেশনে চলে এসেছি। আর আমাদের ঘর থেকে কিন্তু স্টেশন অনেকটাই কাছে। আজ কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি। আর মা আসবে, আর বাড়ি থেকে যে কেউ আসবে, খুশি হব না তাই কোনো দিন হয়? আর তারপরে যখন মা আসে, খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? যারা বাড়ি থেকে দূরে থাকো তারা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে। আর যারা বাড়িতে থাকো, অনেক দিন পরে মাকে দেখলে কীরকম ফিলিংসটা হয়, তোমরাও সেটা খুব ভালোভাবেই জানো। আমি কিন্তু ভীষণ খুশি ছিলাম, আর ভাবছিলাম কখন ট্রেনটা আসবে। অবশেষে দেখতেই পাচ্ছ ট্রেনটা কিন্তু চলেই এসেছে। আর ভাবছিলাম এতদিনের পর মাকে দেখবো, কী যে মজা লাগছিল। আর আমি ভীষণ ভীষণ খুশি ছিলাম, আর ভীষণ ভালো লাগছিল। আর এই ভিডিওটা না আমার বর তুলেছিল। আর ও আমাকে খুব সাপোর্ট করে, এভাবেই সাপোর্ট করতে থাকো। আমি ভাবছিলাম কোন বগিতে রয়েছে, আমি শুধু খুঁজছিলাম আর দেখছিলাম। এই জন্য এই যে দেখতেই পাচ্ছ মারা কিন্তু চলে এসেছে, আর আমি ব্যাগটা কিন্তু নামিয়ে নিলাম। আর এই যে ফাঁকে আমার বরটা ভিডিও করে দিয়েছে, বেশ ভালো লাগছিল। আর আমার হাসিটা একবার দেখতে পেয়েছো, মাকে এতদিন পরে দেখে। আর আমার মাও কিন্তু ভীষণ খুশি, কারণ অনেক দিন পর আমাকে দেখেছে। আর এই যে আমরাও একটু ভিডিও করে নিচ্ছিলাম, যে আমার বর কেন ভিডিওতে থাকবে না। আর এই যে ট্রেনটা বেরোবে, তারপরে আমরা যাব। আজকে আমার মা আর মাসিরা এসেছে, আর শাশুড়ি মাকে বলেছিলাম মিষ্টি পাঠিয়ে দিতে, কারণ এখানে মিষ্টি আমার ভালো লাগে না। দেখো তো কত রকমের মিষ্টি পাঠিয়ে দিয়েছে। এটা ক্ষীরকদম, কালো মিষ্টি, আর এই যে লট চমচম, এগুলো আমার খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে মা নিয়ে এসছে বাদাম, তারপরে এই যে ক্ষীর বানিয়ে নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ এই যে। আর সবজিও নিয়ে এসছে এখানে, এই দেখো কত সবজি নিয়ে এসছে। আর মা আসবে বারণ করেছিলাম, তাও নিয়ে এসছে, যে কাঁঠালের আটি নিয়ে এসছে। আর মা আসবে বলেছিল, আমি বলেছিলাম কিছু আনতে হবে না, যেহেতু অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, আর তাও নিয়ে এসছে। তাহলে এই ভিডিওটা তোমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।